ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় চলছে কোরবানির পশু জবাই। সকাল থেকেই বাসাবাড়ি ও নির্ধারিত স্থানে পশু কোরবানি এবং মাংস বিতরণে ব্যস্ত সময় পার করছেন মানুষ। প্রথম দিনের তুলনায় চাপ কিছুটা কম হলেও বিভিন্ন এলাকায় এখনও দেখা গেছে কোরবানির ব্যস্ততা। এদিকে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে কাজ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। অনেক এলাকায় নির্ধারিত স্থানে বর্জ্য ফেলায় দ্রুত পরিষ্কার করা সম্ভব হলেও কোথাও কোথাও খোলা স্থানে বর্জ্য ফেলে রাখায় সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও জনভোগান্তি। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহজাহানপুর এলাকায় রয়েছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রহিম, সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কতটুকু সফল হলো এবং সেই সাথে নগরের সার্বিক পরিস্থিতি জানাবেন। সুজানা, সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি এবং আমরা যেমনটি দেখেছি যে কুরবানির যে বর্জ্য সেটি কিন্তু রিমুভ করা হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানে আমি বর্তমানে রয়েছি শাহজাহানপুরে। এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন আব্দুল সালাম, তিনি এসেছিলেন এবং এটা পরিদর্শন করেছে যে হাটগুলো রয়েছে সিটি কর্পোরেশনের ভিতরে। সে হাটগুলোতে কিন্তু 72 ঘন্টার মধ্যে পরিষ্কারের কথা রয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন, এসে কথা বলেছে, আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে আজকে এবং আগামী কালকের মধ্যে কিন্তু হাট এবং কুরবানির যে পশুর বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু রিমুভ করা হবে। তিনি যেমনটি জানিয়েছেন যে কুরবানির পশুর যে বর্জ্য সেটি কিন্তু 100% কিন্তু রিমুভ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া যে হাটগুলোর যে বর্জ্য সেটি কিন্তু আগামী আর একদিনের মধ্যে কিন্তু পরিচ্ছন্ন করা সম্ভব হয় বলে তিনি জানিয়েছে। এছাড়া কিন্তু দেখছেন যে আমার পেছনে কিন্তু কাজ করছে পরিচ্ছন্ন কর্মী। এরকমভাবে আমরা ঢাকা শহরের বিভিন্ন অলিতে গলিতে আমরা দেখেছি, বিশেষভাবে হাটগুলোতে পরিচ্ছন্নতায় কিন্তু তারা মাঠে নেমেছে বলে আমরা দেখতে পেয়েছি। এছাড়া একটি তথ্য জানিয়ে রাখতে চাই, ফাঁকা ঢাকায় কিন্তু নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব সহ আমরা টহল দিতে দেখেছি পাড়া মহল্লায়। এছাড়া কিন্তু আজকে ফাঁকা ঢাকায় কিন্তু ঢাকা ছাড়তেও আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ঢাকার বর্জ্য ব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি। সুজানা। রহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।